তো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু একটা ভিডিও বানাইছিলাম 14ই ডিসেম্বর রোজ রবিবার। ওখানে হচ্ছে কাজল আপুকে নিয়ে সেই এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। কি বলবো, এই 3 দিনে 4 দিনে 1 মিলিয়ন 2 লাখ মানে 12 লাখ ভিউ হয়েছে। তো এখানে কিন্তু ফার্নিংয়ের কথা বলতে পারবো না, কারণ আর্নিং বেশি আসে নাই। যাই হোক, আর ওই ভিডিওটা নিয়ে আবার আমাকে নিয়ে কাজল আপু রিপ্লে ভিডিও বানাইছে। তো চলেন আমার কথাগুলো শেষে শুনবেন, আমি কি বলি, আমি কি আপনাদেরকে বোঝাতে চাইতেছি। তো ওটার পরে শুনিয়েন, আগে দেখেন কাজল আপু কথাগুলো কি বলে। তো চলেন ফুল ভিডিওটা দেখা যাক, কাজল আপু আমাকে নিয়ে কি মন্তব্য করছে, কি বলছে। তো চলেন দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমি ওকে নিয়ে গত কিছুদিন যাবত 2-3টা ভিডিও বানাই। ওকে নিয়ে হচ্ছে গিয়ে ওর অবস্থা অনেক খারাপ এবং ওর আর্থিক অবস্থা খারাপ। তো ওকে নিয়ে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনারা যে যতটুকু পারেন হেল্প করেন। তো একটা মেয়ে, আমি চাই না কাউকে নিয়ে বাজে কথা বলতে, আমি চাই না আমার নিজের মুখ খারাপ করতে। তো আমার মা বাবা আমাকে ওই শিক্ষাটা দেয় নাই। তো উনি যেভাবে বলতেছিল, আমি হচ্ছে গিয়ে একটা পার্লারের ভিডিও করছিলাম, অপূর্বা বিউটি পার্লার। ওই পার্লারের ভিডিও করছি আমি আজ থেকে 3-4 মাস আগে। তো যেহেতু একটা ভিডিও থেকে গেছিল, আপলোড করা হয় নাই, ওই ভিডিওটা আমি পরে আপলোড করি। ওই মহিলা বলতেছে আমি নাকি 20,000 টাকা দিয়ে বউ সাজতে গেছি এবং অনেক খরচ আছে, ওই টাকা দিতে পারছি, ওকে কেন সাহায্য করতে পারি নাই। তো আপু, আপনি মনে হয় সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানেন না। আমরা নিজেরা টাকা দিয়ে পার্লারে যাই না, আমাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, আমি আমার দিক থেকে যতটুকু পারছি আমি ততটুকু করছি। তো আমি এটাও বলছি যে আমার আগের ভিডিও থেকে যা আর্নিং আসবে তা আমি ওকে দেবো, কিন্তু এখন ফেসবুকের অবস্থা এতটাই খারাপ যে, এবং আপনাদের রেসপন্স আমি তেমন পাই নাই, এর কারণে হচ্ছে গিয়ে আমি দিয়েও পারি নাই। তবে আমি যখন আমার আর্নিংটা উঠাবো তখন আমি অবশ্যই চেষ্টা করব আমার পক্ষ থেকে কিছু দেওয়ার। এখন যেটা কথা হচ্ছে গিয়ে, এর আগেও অনেকে হচ্ছে ওকে সাহায্য করছেন। আমি ভিডিওগুলো আপলোড করার পরে অনেকগুলা ভাই আপুরা হচ্ছে গিয়ে যে যতটুকু পার্সেন্ট সামর্থ্য অনুযায়ী হচ্ছে সাহায্য করছেন। তো এটা থ্যাংক ইউ সো মাচ যারা যারা ওকে সাহায্য করছেন। এবং এখন যেটা হচ্ছে গিয়ে ওর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং চিকিৎসার অভাবে মনে হচ্ছে গিয়ে বাচ্চাটাকে বাঁচানোই অসম্ভব হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমার বাচ্চা কালকে থেকে অনেক অসুস্থ হয়ে গেছে, ভালো করে খাবার খাইতে পারে না, মানে শ্বাসকষ্ট বাড়ে গেছে। আমার বাচ্চা অপারেশনের জন্য একটু চেষ্টা করেন। আমার বাচ্চা আর কষ্ট সহ্য করতে পারে না। আমার বাচ্চাকে দেখুন, পা লাগতে পারে না, এখানে কার্ডের সমস্যা আছে, পিছনে এখানে মেরুদণ্ড টিমার আছে ভিতরে, অপারেশন করা লাগবে, অনেক টাকা লাগবে। আপনারা কি সাহায্য করেন, সহযোগিতা করেন আমার বাচ্চার জন্য। আমার বাচ্চা 1 বছর ধরে অনেক কষ্ট পাইতেছে, আর কষ্ট সহ্য করতে পারতেছে না, আমিও কষ্ট সহ্য করতে পারতেছি না বাচ্চার কষ্ট। আপনারা কি সাহায্য করেন আমার বাচ্চার জন্য। আমার বাচ্চা অনেক কষ্টের মধ্যে, খানা বালা করে খাইতে পারে না, গ্যাস দিতে হয়, মুলা দিতে হয় সবসময়। কালকে থেকে আজকে 2-3 দিন হয়েছে অনেক অসুস্থ হয়ে গেছে আমার বাচ্চা। দেখুন, বিশ্বাস না করলে আমার বাচ্চা পারলেও লাগতে পারে না, দাঁড়াইতে পারে না, 1 বছর হয়েছে বসতে পারে না। আপনারা যদি বিশ্বাস না করলে দেখুন আমার বাচ্চা। এটা হলে খাড়ের সমস্যা, এটা হলে খাড়ের পরীক্ষা, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখেন, এটা হলে কারের সমস্যা, সেটা হলে কারের পরীক্ষা। আরেকটা আছে, এটা হলে মেরুদণ্ড টিমার হয়েছে, এটা হলে মেরুদণ্ড টিমার হয়েছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার বাচ্চার সমস্যা। আমরা যদি মিথ্যা কথা বলি তো এরা দেখলে বুঝতে পারবো না আমার বাচ্চার সমস্যা। আমার বাচ্চার জন্য একটা সাহায্য করেন, আমার বাচ্চার কষ্ট সহ্য করতে পারতেছে না। তো এখন যেটা কথা হচ্ছে, কিছু পাবলিক যাদের মনে মানে একটু পরিমাণে দয়া মায়া নাই এবং আগা মাথা কথার আগে পিছে না জেনে ব্যাড কমেন্ট করতে আসছেন, তাদের জন্য হচ্ছে গিয়ে এই ভিডিওটা। আপনার বাচ্চার কিংবা আপনার কোনো আত্মীয়ের বাচ্চার হয়ে দেখুক, তখন বুঝবেন মজা যে এরকম কষ্টের মধ্যে মানে কত কষ্ট হয়। তো আমি এখানে সবাই খালি আমার দোষ খুঁজে, ভাই আমি কি করছি, আমার দোষ কেন সবাই খুঁজেন? আমার দোষ না খুঁজে এখন এই বাচ্চাটার জন্য কিছু করার চেষ্টা করেন, আপনাদের মাইন্ডটাকে একটু ভালো জায়গায় সেট করেন। হ্যাঁ, তো ওর জন্য কিছু করার চেষ্টা করেন, আমার ভুল যা বাদ দেন। আমি আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আমার পিছনে বাস দেওয়ার জন্য অনেক সময় পাবেন, সমস্যা নেই। কিন্তু এই বাচ্চাটাকে আজকে আছে কালকে নাও থাকতে পারে, আল্লাহ না করুক। তো এই বাচ্চাটা এমন অবস্থা এখন, তো বাচ্চাটার জন্য কিছু করার চেষ্টা করেন। আর হ্যাঁ,
ওই অনেক মানবতার ফিরিওয়ালাদেরকে আমি দেখছি যারা হচ্ছে গিয়ে সুস্থ মানুষকে সাহায্য করতে পারতেছেন, কিন্তু এই বাচ্চাটার জন্য কেউ কিছু করতে পারতেছেন না। মানে এমন না যে আমি আপনাদের কাছ থেকে ওর পুরো চিকিৎসার টাকা একজনের কাছ থেকে চাইছি, আপনারা যদি একজন একটু একটু করেও দেন তাহলে 2-3 দিনে ওর অপারেশনের টাকা হয়ে যায়। হ্যাঁ, তো ওর অপারেশনের জন্য 5 লাখ টাকা লাগবে। আমি মনে করি যে থটস অফ বিল্লাল, যাই হোক, আমি সেও কিংবা অনেক বাচ্চাদেরকে সাহায্য করছে এরকম। তো আপনারা কিন্তু তাদের পাশে ছিলেন, কারণ তারা বড় সেলিব্রিটি বলে। আজকে আমরা আছে সেলিব্রিটি কি কোনো আসে সিম্পাতি পাওয়ার জন্য বলে আপনাদের সাহায্য করতে হবে এমন কোনো কথা না। তো ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য কিন্তু সাহায্যটা করতে হবে। এমন না যে আমি আপনারা টাকা দিচ্ছেন এটা ভিডিও করব শো করার জন্য, কেউ সাহায্য করে না ভাই, এটাকে বলে না সাহায্য। আপনারা বাচ্চাটাকে লোকায় আল্লাহ যেন দেখে এভাবে সাহায্যটাকে সাহায্য বলে। তো যাই হোক, হয়তো বা ছোট মুখ অনেক বড় বড় কথাই বলে ফেলছি, সবাই ক্ষমা করে দেবেন যদি আমার কথায় কোনো ভুল থেকে থাকে। আর যারা আমার ভুল খুঁজতেছেন তাদের মাইন্ডটাতে একটু সেট আপ করেন এবং ভালোভাবে দেখার চেষ্টা করেন, ভালো দিকটাতে নজর দেন, খারাপ দিকটাতে নজর না দিন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন বাচ্চাটাকে দেখে আমরা এত মানে ওদের পাশে আমি যতবারই আসি ততবারই আমি ওকে দেখে মানে পুরাই কি বলবো। আর অনেকে তো এখন আমার হাসির দিকে নজর দিতে। যাই হোক, সবাই যে যতটুকু পারেন ভিডিওটা শেয়ার করে দেন এবং ওদের ফ্যামিলির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, মানে ওনাদের পার্সোনাল বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা দয়া করে যে যতটুকু পারেন, যে যেখান থেকে পারেন, আমি বলি না যে আহামরি চাইছি। কালকে রাত থেকে নাকি অনেক ছটপট করতেছে। তো যাই হোক, যত দিন যাচ্ছে তত অবস্থা খারাপ হচ্ছে। আমি মনে করছিলাম ভিডিও থেকে ভালো রেসপন্স পাবো, কিন্তু রেসপন্স বলতে গিয়ে কয়েকজনে সাহায্য করছে, এটা দিয়ে ওর ওষুধপাতি কিনছে। এখন আপনাদের উপরে এর যান বাঁচানো, আপনাদের উপরে। আপনারা হচ্ছেন উসিলা, আল্লাহ জানি আল্লাহ হচ্ছে বাঁচাবে, কিন্তু উসিলা হচ্ছেন আপনারা। তো দয়া করে যে যতটুকু পারেন দয়া করে সাহায্য করার চেষ্টা করেন, আর আমার ভুল খুঁজা বন্ধ করেন। সবাই ভালো থাকবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ক্যাপশনও দেওয়া থাকবে। আপনারা চাইলে ওর বাচ্চার আব্বুর কাছে যোগাযোগ করে টাকা দিতে পারেন। এখানে আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে না, ওনাদের ফ্যামিলির বিকাশ নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো এখানে তো কথাগুলো শুনতেই পারলেন। কাজল আপু প্রথমত বলছে ওনাকে নিয়ে একটা মহিলা বলছে যে আমাকে নিয়ে একটা মহিলা আমার পিছনে লাগছে। যাই হোক, ওই মহিলাটাই হচ্ছে আমি। যাই হোক, এটা বলছে কাজল আপু। তো আপু, আমি আপনার পিছনে লাগি না। আর বলছে কি বাস দেওয়ার কথা, আমি আপনার পিছনেও লাগতে চাই না, আমার কোনো ইচ্ছাও ছিল না। আর পিছনে বাসও দেওয়ার কোনো ইচ্ছা মানে আমার নেই, আমার ইচ্ছাও ছিল না আপনাকে নিয়ে ভিডিওটা বানাই। তো আপনার ভিডিওটা দেখাতে আমার এই জায়গায় খারাপ লাগছে। আপনি যে মানবিক ভিডিওটা তুলে ধরছেন, আচ্ছা ঠিক আছে তুলে ধরছেন, তো আমরা যদি কোনো মানবিক ভিডিও বা মানবিক কাজ করি, ওটা যদি সেই রকম হয় গুরুতর, তো ওটা দেখে কিন্তু আমাদের কখনোই হাসি পাবে না। আর আপনি ওই কাজটা মানবিক ভিডিওটা উঠায় ধরছেন, ওই বারবার ক্যামেরায় দেখতেছিলাম আপনি হাসতেছেন কেন ভাই? আমাদের তো মানবিক ভিডিও দেখলে নিজেরই খারাপ লাগে, মুখ ফ্যাকাশি হয়ে যায়। আপনি কেন জানি হাসতেছিলেন? তো কাজল আপু কি বলবো, আপনাকে নিয়ে আমার কোনো মানে খারাপ কিছু বলার উদ্দেশ্যও ছিল না, আর হ্যাঁ আপু থাকবেও না, ব্যাস এইটুকুই। আর ভালো কাজ করতেছেন, ঠিক আছে করেন। তারপর বলছেন কি শিক্ষার কথা। তো শিক্ষা, বাবা মা হাজার গরিব কিংবা বড়লোক হোক, শিক্ষা কিন্তু ঠিকই দেয়, খারাপ শিক্ষা দেয় না, শিক্ষা কিন্তু ভালোই দেয়। তো শিক্ষার কথা বলতে গেলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো শিক্ষা দিয়েছে আমার বাবা মা। আপনার বাবা মা যেমন দিয়েছে আমার বাবা মাও ঠিক তেমনই দিয়েছে। তো কথা হচ্ছে কি, আমরা হয়তো বা এত ভাইরাল মানুষ না, এত সেলিব্রিটি মানুষ না, আমি ভাবতেও পারিনি এত পরিমাণ ভিডিওটা ভাইরাল হবে। তো কি বলি আপু, এখানে যুক্তি ছাড়া ভিডিওটা বানাইনি, এখানে যুক্তি ছিল বিধায় বানাইছি। আর আমি জানি না আপু আপনাদেরকে হচ্ছে টাকা দিয়ে পার্লারে সেজে মানে শাস্তি নিয়ে যায়। তো যাই হোক, সরি, আমি বুঝতে পারি নাই। আর আমার কোনো ইচ্ছা নাই আপনার পিছনে লাগানোর। হ্যাঁ, আপনার পিছনে লাগে আমরা কি করব বলেন? তো কথা হচ্ছে কি, আমার যদি আর্থিক অবস্থা থাকতো ইনশাল্লাহ আমি হচ্ছে সাহায্য করতাম। তো আপনি বলছেন কি মানবতার ফেরিওয়ালা থটস অফ বিল্লাল ভাই, আবার অনেকের কথা বলছেন। যাই হোক, থটস অফ বিল্লাল ভাই কিন্তু সাহায্য করে, ওনাকে কিন্তু ডাকা হয় একজন, মানে ওনার সঙ্গে কন্ট্রাক্ট করতে হয় ফোনে, কিংবা সবারই কিন্তু হচ্ছে ফেসবুক পেজে কোনো না কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা মেসেঞ্জার থাকে, বুঝছো আপু? তো ওখানে কিন্তু ওখানে মানে ডিসকাস করে নেওয়া যায়। ওখানে হচ্ছে আপনি ইচ্ছে করলে তার সঙ্গে মিট করে কিংবা কথা বলতে পারতেন যে আমার এরকম অবস্থা, আমার ভাগিনা অসুস্থ, তো সাহায্য করা লাগবে। আপনি তো নিজেই এই জিনিসটা ডিসকাস করতেছেন, আবার নিজেই হাতে নিয়েছেন দায়িত্ব হিসাবে, তো আপনারই তো করা উচিত, তাই না?
তো কি বলি আপু, মানুষের বোঝা চাপায় না দিয়ে নিজে নিজে কিছু করার চেষ্টা করেন। হ্যাঁ, আর আপনি বললেন না মানবতার ফেরিওয়ালা, সবাইকে ডাকা লাগবে, বলা লাগবে, বুঝিয়ে তারপরে না হবে কাজটা, তাই না? এতটা তো সোজা না, বুঝছো না? আর আমি কি বলি, আমার জানা মতে আমি হচ্ছে স্ক্রিনে নাম্বার দেবো না। আপনি যে নাম্বার দিয়েছেন আপনার ভিডিওতে, তো যারা যারা আমার হচ্ছে ফ্রেন্ড সার্কেল আছেন, যারা যারা আমার ফলোয়ার্স আছেন, যারা যারা এই বাচ্চাটাকে দেখে একটু হলেও কষ্ট পাইতেছেন, এই বাচ্চাটার অবস্থা দেখে আমার কিন্তু এর মায়ের মুখের দিকে তাকিয়ে আমার মনটা একদমই নষ্ট, মানে খারাপ হয়ে যেতেছে। কারণ আমি একজন মা, আমি বুঝি বাচ্চা কাচ্চার একটু জ্বর হলেও মনটা কীরকম ভালো থাকে না। আর এনার তো অনেক ক্রিটিক্যাল অবস্থা বাচ্চা। তো কি বলি, আমরা কারোর পিছে লাগতে চাই না আপু, বুঝছেন? তো আর আপনারা যারা সাহায্য করতে চান, আমি স্ক্রিনে কোনো নতুন নাম্বার দেবো না। আপুর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া ছিল আমি এখানে এই যে এটা দিচ্ছি পিক, তো এখানে হচ্ছে স্ক্রিনে নাম্বারটা উঠায় নিয়ে যারা সাহায্য করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর ভালো থাকবেন সবাই। আর আমি খারাপ মন্তব্য করি নাই, সরি আপু। কাজল আপু, আমাকে নিয়ে রিপ্লাই ভিডিও বানাইছো ঠিক আছে, বাট আমি আপনার পিছে লাগার জন্য বানাইনি। জাস্ট আমি দেখছিলাম যে আপনি হাসতেছিলেন, তাই আর কি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।